তো রানিগঞ্জে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে কুষ্ঠখানা। তো আমরা ওইটায় দেখতে এসেছি, শুনেছি এখানে অনেক কিছু গল্প আছে, যে মেজা ব্রিজের কাছে। তো অনেক বছর আগেকার গল্প, যে এখানে নাকি ব্রিটিশ আমলের কিছু মিসাইল টিসাইল এসব জিনিস রাখা ছিল, সেগুলো এখন দেখতে পেলাম না। তো এখন এই জায়গাটা পুরো ঝুপ জঙ্গল হয়ে গিয়েছে। এখানে নাকি অনেক ভূতেরও উপদ্রব এটা শোনা যায়, যার কারণে অনেক মানুষ এখানে আসতে চায় না, আসতে খুঁজে না। কিন্তু এখন এসে দেখছি কোনো সেরকম কোনো ব্যাপার নেই। রাত্রেবেলায় একটু হলেও ভয় লাগতে পারে, তো এখন কোনো অসুবিধা নেই। এটা চারিদিকটা ফাঁকা ফাঁকা জঙ্গলে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, মানে রাত্রেবেলার দিকে আসছে না, গা ছমছম করছে। হ্যাঁ, রাত্রেবেলা গা ছমছম করে। গা ছমছম কি হয় কি হয়? ওই একটা বুড়ি আসছে, বুড়িটাকে জিজ্ঞেস করে, এরা তো পুরনো লোক, পুরনো মানুষ এরা, তো এদেরকে জিজ্ঞেস করলে হয়তো পাওয়া যাবে, কিন্তু জানতে পারা যাবে। এই এনার কাছে কোনো ইনফরমেশন পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। দেখছি তাও জিজ্ঞেস। বলছিলাম দিদি, বলছিলাম এটা কুষ্ঠখানা বলে একটা জায়গা ছিল না না? না, এটা বলছিলাম যে একটা কুষ্ঠখানা বলে জায়গা ছিল না রানীগঞ্জে। বোতল মোতল কুড়াইটা আচ্ছা কতদিন আসি নাই, অসুখে পড়েছিলাম। আচ্ছা আচ্ছা, এই দিকে হয়ে ঘুরে যাবো, যান যাত্রী পাবো। না না, ওইটা বলছি না। এখানে গাড়িওয়ালারা কুড়ায়, সে কুড়িয়ে লাভ আসি নাই। না না, বোতল কুড়ানোর কথা বলছি না, বলছি এই জায়গাটাকে কুষ্ঠখানা নামে পরিচিত ছিল কিনা, কুষ্ঠখানা। আর ছোট ছোট ছেলে গেলে সব নিয়ে যায় কুড়িয়ে। আমি এক মাস বিছানা থেকে উঠতে পারি না, আসতে পারি না।